প্রশ্নটা কি বলছে 150 mm ইন্টু 120 mm ইন্টু 20 mm ডাইমেনশনের একটি টি সেকশনের স্ট্রাট যার উভয় প্রান্ত হিঞ্জ সাপোর্ট। উভয় প্রান্ত হলো হিঞ্জ সাপোর্ট, তাহলে উভয় প্রান্ত হিঞ্জ সাপোর্ট মানে কোনটা? উভয় প্রান্ত হিঞ্জ এইরকম উভয় প্রান্ত হিঞ্জ। তাহলে স্ট্রাটটির দৈর্ঘ্য কত? 4 মিটার। তাহলে এটার বাকলিং এর পরে দৈর্ঘ্যটা কিরকম হবে? এই যেরকম, মানে কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। তার মানে এটা এল যদি হয় তাহলে যে আমাদের এলটা কত হবে? ওই 4ই থাকবে। হ্যাঁ, আচ্ছা। ক্রিপলিং লোডের পরিমাণ বের করো, লোড বের করো ম্যাটেরিয়ালস এর ইয়ং মডুলাস, মানে ই এর ভ্যালু 200 জিপিএ। তাহলে 200, এটা দেওয়া আছে 200 জিপিএ, তাহলে এটাই আমরা ই ইজ ইকুয়াল টু 200 জিপিএ। জিপিএ থেকে এমপিএ হলো 1000 গুণ ছোট। হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে এমপিএ তে কনভার্ট করতে চাই, তাহলে যে জিটাকে আস্তে করে কেটে দাও, এখানে 1000 এমপিএ, তাহলে যে 200 গুণ 1000 এমপিএ মানে হলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। কেন করলাম? সব মাপ দেখো মিলিমিটার দেওয়া, এই জন্য আমি মিলিমিটার কনভার্ট করে নিলাম। ঠিক আছে, আচ্ছা। তাহলে এরকম অঙ্ক যদি আমি করতে হয়, তাহলে ক্যাপ্টেন রুটটা বাহির করতে হয়, আমাদের ফর্মুলা হলো পি সি আর ইকুয়াল টু পাই স্কোয়ার ই আই ডিভাইড বাই হলো এল স্কোয়ার। তাহলে যে পাই এর ভ্যালু তার মুখস্থ অথবা ডিরেক্টলি ক্যালকুলেটরে বসানো যায়। ই এর ভ্যালু কত? এই যে এখন পাইলাম 200 গুণ হলো 1000। আই এর ভ্যালু দেওয়া নাই, মোমেন্ট অফ ইনার্শিয়া, আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া। এল এর ভ্যালুটা কত? এই যে এল, মানে এটা কোনো চেঞ্জ। এই যে উভয় প্রান্ত যদি হিঞ্জ থাকে অথবা পিন থাকে, তাহলে এটার এখানেও পিন এখানেও পিন, তাহলে দুইটার পরে যখন লোড আসবে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। হ্যাঁ, তাহলে এল সমান। তাহলে এল এর ভ্যালুটা কত? 4। যেহেতু মিলিমিটার সবগুলো ভ্যালু বসাই, তাহলে এটাকে 1000 দ্বারা গুণ করে বসাতে পারো, 3টা জিরো দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইভাবে দিয়ে দিলাম, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো এখানে যদি আমি আই এর ভ্যালুটা এনে বসাইতে পারি, তাহলে আমাদের শেষ আনসার। এখন আই এটা হলো মিনিমাম, কারণ আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া জানি 2 অক্ষ বরাবর বাহির করা যায়। একটা হলো এক্স অক্ষ বরাবর আর একটা হলো ওয়াই অক্ষ বরাবর। তো দুইটা বাহির করে যে ভ্যালুটা ছোট হবে, এই ভ্যালুটা নিয়ে জাস্ট এই যে এখানে করতে পারলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে এই আই এর ভ্যালুটা বা মোমেন্ট অফ ইনার্শিয়াটা বাহির করতে পারলে আমাদের কিন্তু অঙ্ক শেষ। তাহলে এই যে এটা বাহির করার জন্য আমাদেরকে টি সেকশন মোমেন্ট অফ ইনার্শিয়া বাহির করতে আমি কোনো ফর্মুলা জানি না, বাট আমাদের আলাদা আলাদা যদি এইভাবে দেওয়া থাকে যে এইটা এটা একটা আয়তাকার সেকশন, এটা একটা আয়তাকার সেকশন, তাহলে কিন্তু বাইর করতে পারবো। তাহলে কিভাবে বাইর করব? যে এটাকে ধরে নিব 1 নাম্বার, এটা ধরে নিব 2 নাম্বার। তাহলে প্রথমটার জন্য আই এক্স এক্স মানে এক্স অক্ষ বরাবর যদি নেই, মানে এই বরাবর যদি নেই, এই বরাবর। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই বরাবর নাম কি? এক্স এক্স, মানে সবার নিচে। এক্স বরাবর শুরু করবো আর কি, সবার নিচ থেকে। এটাকে দিলাম ওয়াই ওয়াই। আমি যদি এক্স অক্ষ বরাবর নেই, তাহলে কি হবে? বি ডি কিউব ডিভাইড বাই 12 প্লাস এ, এই যে এখানে যা লিখবা তার উল্টাটা এখানে লিখবে, ওয়াই ভার মাইনাস ওয়াই ওয়ান। এটা দেবে 1 নাম্বার, প্লাস 2 নাম্বার এটার জন্য বি ডি কিউব ডিভাইড বাই 12 প্লাস এ ওয়াই ভার মাইনাস ওয়াই ওয়ান। এখানে যা লিখবা তার উল্টাটা এখানে দিতে হবে। যদি এখানে ওয়াই দিয়ে ওয়াই অক্ষ বরাবর বাইর করো, তাহলে এখানে দিবা এক্স ভার মাইনাস এক্স ওয়ান। যদি এখানে এক্স এক্স দাও, তাহলে এখানে দিতে হবে ওয়াই ভার মাইনাস ওয়াই ওয়ান। এগুলোর উপরে স্কোয়ার আছে, এই তো শেষ। তাহলে বির ভ্যালু এখানে যেই অক্ষ লিখবা এই বরাবর ভ্যালুটা হবে বির ভ্যালুটা, আর বাকিটা হবে ডির ভ্যালু। তাহলে বির ভ্যালুটা এই অক্ষ বরাবর কোনটা বির ভ্যালু কত? এই যে 20 দেওয়া আছে, এই যে এখান থেকে পর্যন্ত 20 তীর চিহ্ন দেখাইছে 20। তাহলে 20 ডির ভ্যালুটা মানে যে এখান থেকে এই পর্যন্ত, যেহেতু এটা 1 নাম্বার একটা সেকশন, তাহলে এটা কত দেওয়া আছে? এইখান থেকে এই পর্যন্ত টোটাল হলো 120। তাহলে এই যে এই জায়গাটা কত? 20 দেওয়া আছে, তাহলে একটা বাদ দাও, তাহলে কত আসে? এই যে এখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা 120 থেকে 20 বাদ দিলে কত? 100। তাহলে এই যে 100 বসাও,
500 কিউব ডিভাইড বাই হলো 12। এ এ মানে যে এই জায়গাটার এরিয়া, এই জায়গাটার এরিয়া 1 নম্বর সেকশনের এরিয়া। তাহলে দৈর্ঘ্য কত 20, প্রস্থ কত 100। তাহলে 20 গুণ হলো 100। এখন ওয়াই ভার, তো ওয়াই ভার তো দেওয়া নাই, তাহলে ওয়াই ভারটা বাইর করে নিতে হবে। আচ্ছা তাহলে আসো আগে আমরা ওয়াই ভারটা বাইর করে ফেলি। তাহলে ওয়াই ভার ইজ ইকুয়াল টু আমরা জানি a1 y1 a2 y2 এইভাবে। তাহলে এরিয়া 1, তাহলে এরিয়া 1 মানে যে একটু আগে দেখলাম দৈর্ঘ্য হলো 20, প্রস্থ হলো 100, তাহলে 20 গুণ 100। y1 মানে হলো এটার সিজি পর্যন্ত দূরত্ব, তাহলে এটার সিজি কোন জায়গায় হবে, এই জায়গায়, মানে এই যে এই সেকশনের সিজি সেন্টার, তাহলে 100 অর্ধেক হবে, তাহলে তার মানে 50, ঠিক না? 100 অর্ধেক, এই যে এটার সিজি এখান থেকে পর্যন্ত যদি 100, তাহলে সিজি কোন জায়গায় হবে, 50 এ হবে। তাহলে যে দিয়ে দিলাম 50 প্লাস ওয়াই ভার a2 মানে 2 নম্বরের এরিয়া, 2 নম্বরের দৈর্ঘ্য কত 150, প্রস্থ কত 20, তাহলে 150 গুণ 20। ওয়াই ভার মানে হলো এটার সিজি পর্যন্ত দূরত্ব, তাহলে এই যে এখান থেকে কাউন্ট হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত আগে 100, এরপর হইলো 20 এর অর্ধেক, এই যে এই পর্যন্ত, কারণ যেহেতু পুরোটা 20, তাহলে 20 এর অর্ধেক, তাহলে 100 প্লাস হইলো 20 এর অর্ধেক 10, তার মানে 110, তাহলে 100 প্লাস হইলো 20 এর অর্ধেক। যেভাবে লিখলে হবে, অথবা ডাইরেক্ট 110 লিখলেও হবে। তাহলে এই যে এটার এরিয়া কত, এই যে এটা 20 গুণ 100, এটা কত এরিয়া 2 150 গুণ হইলো 20। তাহলে ওয়াই ভারটা আসলো 86। তাহলে ওই যে a1 ওয়াই ভার মানে যে এটা, a2 এটা, আর y2 এই যে এটা কত আছে 100 যোগ হলো 20 এর অর্ধেক 10, তা 20 এর অর্ধেক 10, তার মানে 110, হ্যাঁ ওয়াই ভার y2 আর কি y2। আচ্ছা তাহলে বসাই, ওয়াই ভারটা কত 86, তাহলে 86 মাইনাস y1 কত 50 স্কয়ার প্লাস বি বি, তাহলে বি, তাহলে বি কোনটা হবে, বিটা হবে 2 নাম্বার, কয় নাম্বার এটা 2 নাম্বার সেকশন, তাহলে 2 নাম্বারের বি। তাহলে বিটা কি x অক্ষ বরাবর যেটা মান, তাহলে x অক্ষ বরাবর কোনটা 120 150 কোন হলো ডিডি মানে এই যে এটা 20, বাকি যেটা থাকে এটা। তাহলে এরিয়া কত, দৈর্ঘ্য কত 150, প্রস্থ কত 20, তাহলে 150 গুণ হলো 20 গুণ হলো ওয়াই ভার, তো ওয়াই ভার কত 86 মাইনাস হলো y1, y1 y2 এটা হয় 2 নাম্বার না, y2 হবে, তাহলে y2 টা কত 110 এরপর স্কয়ার 1 2, এটা এই দুইটা হিসাব করলে যা আসবে তাই হবে আমাদের আই এক্স এর ভ্যালু, মোমেন্ট অফ ইনারশিয়া x অক্ষ বরাবর। তাহলে এটা হিসাব করে দেখলাম যে এত আসে। পরেরটা দেখি কত আসে, তাহলে পরেরটা আসলো এটা, আর এই দুটো যোগ করার পরে দেখি তো ভ্যালুটা কত আসে 608.7 মিলিমিটার পাওয়ার 4। তাহলে আই এর ভ্যালু পাইলাম আই এক্স। তাহলে এখন এটা তো আর এখানে বসানো যাবে না, বসাইতে হবে কোনটা ছোটটা। এখন তাহলে ওয়াই বরাবর যেটা ওইটাও বাহির করতে হবে, ওই সেম প্রসেসে বাহির করতে হবে। তাহলে ওইটা বাহির করে দেখি তো কত আসে। ঠিক আছে, তাহলে এইভাবে লিখে নিতে হবে। তাহলে এই যে এখানে আই ওয়াই বরাবর নেব, তাহলে এখানে কি লিখতে হবে, যেহেতু ওয়াই বরাবর নিচ্ছি তাহলে এক্স বরাবর এই এক্সটা লিখতে হবে, এই যে এক্স গুলা লিখতে হবে। তাহলে এই যে ভ্যালু গুলা বসাই আমি, বি এর ভ্যালু কত, যখন ওয়াই বরাবর নিচ্ছি তাহলে ওয়াই বরাবর কিন্তু বি এর ভ্যালুটা হবে। তাহলে বি এর ভ্যালুটা এই যে এই বরাবর নিচ্ছে, তাহলে 1 নম্বরের বি এর ভ্যালুটা হবে এইটা হবে, তাহলে এটা কত 100, তাহলে যে 100 প্লাস ডি এর ভ্যালু কোনটা বাকিটা 20 ডিভাইড বাই 12 প্লাস এ, তাহলে এ মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হইলো 100, প্রস্থ হইলো 20, ওয়াই ভার, আরে বাবা ওয়াই ভার তো আবার বাইর করতে হবে, তাহলে যে বাইর করে ফেলি কত আসে দেখি তো। তাহলে আমরা জানি x বার ইকুয়াল টু a1 x1 a2 x2, এরিয়া তাহলে 1 নম্বরের এরিয়া 100 গুণ 20, 1 নম্বরের সিজি, তাহলে এই যে এখান থেকে এটার সিজি পর্যন্ত দূরত্ব, তাহলে এখান থেকে এই পর্যন্ত সিজি কত হবে
এখান থেকে এই পর্যন্ত হবে 150 অর্ধেক হবে, 150 অর্ধেক হবে, কারণ এই যে এখান থেকে এই পর্যন্ত যাই যে পরিমাণ, এখান থেকে এই পর্যন্ত সেম, এখান থেকে এই পর্যন্ত সেম, তার মানে এখান থেকে এই পর্যন্ত সেম, তার মানে 150 অর্ধেক করলে কিন্তু হয়ে যাবে। তাহলে যে 150 অর্ধেক কত, তাহলে 75, 150 অর্ধেক 75 প্লাস A2, A2টা কত 2 নম্বরের এরিয়া, তাহলে 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হলো 150, প্রস্থ হইলো 20, x2 2 নম্বরের সিজি, তাহলে 2 নম্বরের সিজি কোন জায়গায় হবে, এই যে এটার সিজি কোন জায়গায় হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এটাও, তাহলে এটাও কি ওই 150 অর্ধেকে, তার মানে 75, তাহলে বসাইলাম A1 120 150 20, হিসাব করলে যেটা আসবে এটাই, এটা হিসাব করে দিলাম, আসে 75 mm। এটা এটা কিন্তু এই হিসাব না করেও বলা যায় যে এটা 75 আসবে, কারণ কি, এটা দেখো এই বরাবর যদি আমরা কাটি এই বরাবর, তাহলে কি এই অংশটা এসে এই অংশের সাথে ফুললি মিলে যাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রতিসম। তাহলে যে অক্ষ বরাবর প্রতিসম হয় তার বিপরীত অক্ষটা কিন্তু ক্যালকুলেশন করতে হয় না, ডিরেক্টলি বিপরীত অক্ষের সর্বোচ্চ মানকে অর্ধেক দ্বারা ভাগ করলেই হয়ে যায়, মানে 2 দ্বারা ভাগ করলেই হয়ে যায়। তাহলে 2 দ্বারা ভাগ করলে তাহলে কত আছে সর্বোচ্চ মান, এই যে এটাও কিন্তু x অক্ষ বরাবর মান, এটাও কিন্তু x অক্ষ বরাবর, তার সর্বোচ্চটা এটা মানে ভাগ করলে হবে না, এই যে সর্বোচ্চ ভ্যালুকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 150 অর্ধেক কত 75, তাহলে যে 75, তাহলে শেষ আমাদের চলে আসলো। তার মানে এটা হিসাব না করেও বাইর করা যায় যদি প্রতিসম হয়। আচ্ছা, এখন x, তাহলে এ মানে তো এটা এই দুইটা, তাহলে এটা হলো আমাদের x1, এটা হলো আমাদের y2, তাহলে x2টা কত, a2 এটা x2টা কত হবে, যে 75, তার মানে সবই সেম। তাহলে বসাই ভ্যালুগুলা, তাহলে x বার কত হবে বাইর করলাম 75, মাইনাস হইলো ওই x1, তাহলে x1টা কত 75, তাহলে যে 75 এর স্কয়ার 1 প্লাস এখানে করি, এখানে জায়গা হবে না, বি এর ভ্যালুটা কত হবে 2 নম্বরের জন্য, তাহলে 2 নম্বরের কোন বরাবর, y বরাবর নিচে, তাহলে y বরাবর, তাহলে এটার ভ্যালুটা কত 20, d এর ভ্যালুটা কত 150, কি বললো 12 প্লাস 150 গুণ এটা কত হবে এরিয়া, 150 গুণ 20, x বার কত হবে 75, x2, এই যে x2 কত 75, তাহলে এই যে 75 এরপর স্কয়ার। তাহলে দেখো 75 থেকে 75 বিয়োগ করলে কত হয় 0, তাহলে 0 এর সাথে যাই গুণ করবে সব 0, এই জন্য এই গুলো এটা না করলেই চলে। এটাতেও দেখো 75 থেকে 75 গেলে 0, তাহলে 0 এর সাথে যা গুণ করবে সবই 0, এই জন্য বইয়ের মধ্যে দেখা যায় জাস্ট এইটা যোগ এটা লিখে ফেলছে, তাও হবে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি এই দুইটা ক্যালকুলেশন করে দেখি কত আসে। তাহলে এটা আসলো 5691666.667 মিলিমিটার পাওয়ার 4। এখন ওই যে আই এখন যে এটা যদি ছোট তাহলে এটাও এখানে বসাইতে হবে, এই যে এখানে এটা নিয়ে বসাইতে হবে, অথবা এটা যদি ছোট হয় তাহলে এটা, তাহলে দেখা যাচ্ছে যে এটা ছোট না এটা ছোট, আমার কাছে তো মনে হচ্ছে এটা ছোট। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে এটা নিয়ে আমরা বসাই দিব, তাহলে আমাদের আনসারটা চলে আসবে শেষ। কারণ কি এখানে কি বলছে মিনিমামটা, তাহলে মিনিমাম এটাই, তাহলে মিনিমামটা বসাইলাম কত 5691666.667, এই তো শেষ আমাদের আনসার। তাহলে এটার আনসার আসলো এই যে 702181.2298 নিউটন। তাহলে এটা যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে কিলোমিটার চলে যাবে, তাহলে 3 গুণ আগে চলে আসবে দশমিকটা, 18 কিলো নিউটন, এইটাই আমাদের আনসার। আচ্ছা ঠিক আছে।